তোমাদের কাছে শিট আছে, আমার কাছে পিপিটি আছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, আমরা এখন লেখালেখি শুরু করে দিই, ঠিক আছে ওকে। লেখুন কোন কালারটা দিয়ে, এই কালারটা দিয়ে চলো ওকে। লাল দিয়ে লিখি, লাল দিয়ে। আর কালার নাই রে, একটু আছে। ওকে চলো, এক নাম্বার কোয়েশ্চেন করছে, হু অ্যামং দ্য ফলোইং ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান কিতা সোসাইটি, ঠিক আছে ওকে। হ্যাঁ, সার্ভেন্টস অফ কিতা ইন্ডিয়ান কিতা সোসাইটি, ঠিক আছে বুঝতে পারছো না? তো এখানে একটা অর্গানাইজেশনের নাম দিচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে বুঝতে পারছো না? এই যে সোসাইটিটা আসলো এটা 1905 এ, ঠিক আছে ওকে। হ্যাঁ, 1905 একইটা হচ্ছে, ঠিক আছে ওকে। এটা ফাউন্ড হয়েছিল, ঠিক আছে, বাই এ পার্সন নেমড গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে কেন? গোপাল কৃষ্ণ গোখলে। এই সোসাইটিটা অ্যাকচুয়ালি কি সোসাইটি আসলো? এটা আসলো তোমার এডুকেশন এন্ড সোশিয়াল রিফর্ম, ঠিক আছে ওকে। এডুকেশন এন্ড, ঠিক আছে ওকে, সোশিয়াল রিফর্ম, ঠিক আছে, সোশিয়াল কিটা রিফর্ম, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, ভারতের মধ্যে এডুকেশন এবং সোসাইটি ডেভেলপমেন্টের লেগে এটা একটা সোসাইটি আসলো, ঠিক আছে বুঝতে পারছো না? যেটা গোপালকৃষ্ণ গোখলে শুরু করছিল 1905 এ, যেটা হেডকোয়ার্টার আসলো তোমার পুনেতে। আসলো পুনে না হয় একটা জায়গাতে, ঠিক আছে, পুনে মহারাষ্ট্রতে, ঠিক আছে বুঝতে পারছো না? এটা হেডকোয়ার্টার আসলো পুনেতে, ঠিক আছে বুঝতে পারছো? তোমরা আগে নাইট কলেজের নাম শুনছিলে নি? নাইট কলেজ, ঠিক আছে বুঝতে পারছো? রাত্রেবেলা যখন ক্লাস হতো, ঠিক আছে। আমরা ত্রিপুরা তো আসলো বিবিএমসি কলেজে, নাইট কলেজ আসলো, ঠিক আছে। হ্যাঁ বুঝলি না? আরে কলকাতা দূরে যাইতেছি না আমি, আগে আমরা আগরতলায় যাই, ঠিক আছে। আগরতলা বিবিএমসি তো নাইট কলেজ আসলো আগে, ঠিক আছে। এই নাইট কলেজের কনসেপ্টটা কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি থেকে আসছিল, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে। হ্যাঁ, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি নাইট কলেজ প্রথমে শুরু করছিল তারা। একটা অর্গানাইজেশন যে ভারতের মধ্যে এডুকেশনটা স্প্রেড করার লেগা দিনে ও রাত্র সব বেলায় পড়াইতো, ঠিক আছে ওকে। তো নাইট কলেজের কনসেপ্টটা এখান থেকে আসে। এদিন গোপাল কৃষ্ণ গোখলে ফেমাস পলিটিশিয়ান, ঠিক আছে ওকে। হ্যাঁ, ইভেন, ঠিক আছে ওকে, মহাত্মা গান্ধী, ঠিক আছে ওকে, একদিন স্টেটমেন্ট দিছিল যে আমার পলিটিক্যাল গুরু, মানে আমি যখন যার থেকে পলিটিক্স শিখছি তার নাম হলো কিতা গোপাল কৃষ্ণ গোখলে। তো অনেক সময় প্রশ্ন হয়, ঠিক আছে, হইল দ্য পলিটিক্যাল গুরু অফ কিতা মহাত্মা গান্ধী, ঠিক আছে, এটা হলো কিতা গোপাল কৃষ্ণ গোখলে। লেখা পলিটিক্যাল গুরু অফ কিতা, পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী, গুরু অফ মহাত্মা গান্ধী, ঠিক আছে বুঝতে পারছো না? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু আসলো কারা? ঠিক আছে ওকে, গোপাল কৃষ্ণ গোখলে। এটা জেআরবিটি গত বছরও পরীক্ষাটা প্রশ্ন আসছিল, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে। হ্যাঁ শিওর 100%। তো এক নম্বর কোয়েশ্চেন নাম্বার হয়ে গেছে গা। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি 1905 গোপাল কৃষ্ণ গোখলে তৈরি করছিল, পুনেতে হেডকোয়ার্টার আসলো। আর গোপাল কৃষ্ণ গোখলে হলে কি তোমার মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু আসলো, ঠিক আছে ওকে। নেক্সট ওয়ান, দ্য কোয়েশ্চেন ইজ হুইচ ডান্স ফর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ কেরালা, বলছে কোনটা কেরালার লগে রিলেটেড আছে, ঠিক আছে ওকে। হ্যাঁ, এখানে প্রথম যে অপশনটা দিচ্ছে ভারতনাট্যম, ভারতনাট্যম হলো তামিলনাড়ু, ভারতনাট্যম হলো কিটা তামিলনাড়ু, ঠিক আছে। কথকলি হইলো কেরালা, কথকলি হইলো কিটা কেরালা, ঠিক আছে ওকে। উড়িষ্যা তো তোমরা নাম দেখে বুঝতে পারছো এটা কার হইলো উড়িষ্যা। আর ঠিক আছে ওকে, কুচিপুড়ি হইলো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে ওকে। কি প্রদেশ দেবা? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে কোথাও আছে না? ওকে, এই যে আমরা আগেও ডিসকাশন করছি অনেকবার, ঠিক আছে ওকে। এগুলা কিন্তু আমাদের ক্লাসিক্যাল ডান্সের মধ্যে পড়ে কিন্তু, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে। এছাড়া কত্থক আছে নর্থ ইন্ডিয়ার, ঠিক আছে বুঝতে পারছো না? মণিপুরি আছে আমাদের মণিপুরের, ঠিক আছে ওকে। সাত্রিয়া আছে আমাদের আসামের, ঠিক আছে কোথায়। ছাউ ডান্স আছে বিহারের, ঠিক আছে। এটিও আমাদের কিটা হয় ক্লাসিক্যাল ডান্স হয়, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? তো এগুলা কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে বুঝতে পারছো না? ভারতনাট্যম তামিলনাড়ু, কতগুলি কেরালা, উড়িষ্যা, উড়িষ্যা, কুচিপুড়ি কনের অঞ্চল। কে 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 ট্রিপল কে মনে রাখবা, এরকম তোমরা কনফিউশন লাগবা। কে 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 কতগুলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আর একটা আছে কত্থক, ঠিক আছে। আরেকটা আছে কিটা কত্থক, এটা হইলো তোমার নর্থ ইন্ডিয়াতে, ঠিক আছে। নর্থ ইন্ডিয়া যে নামটা আছে, নর্থ ইন্ডিয়ার স্টেট গুলা এই ডান্সটা করে। অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ ঘরানা থেকে বিলং করে, কিন্তু কত্থকের বহুত ঘরানা আছে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ঠিক আছে ওকে, এগুলা সবগুলাতেই আলাদা আলাদা ঘরানা আছে, ঠিক আছে ওকে। কত্থক, ঠিক আছে। যারা কত্থকের দেখো ফেমাস ফেমাস ডান্স আছে, আমাদের এখানেও একজন স্টুডেন্ট আসলো কত্থকের, মানে ইয়া করেন না, বিশারত না কি জানি করা হয়, ঠিক আছে, বিশারত লইন না কত্থকের ফেমাস আসলো ত্রিপুরাতে, অনেক বড় বড় প্রোগ্রাম করছে, ত্রিপুরারে রিপ্রেজেন্ট করছে স্বর্ণালী, ওখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে। তাইও খুব ভালো কত্থক, ঠিক আছে। তাই থেকে আমি শুনছি যে এটির ধারণা আছে বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে, ঠিক আছে ওকে। যাক, ঠিক আছে ওকে, বুঝতে না? নর্থ ইন্ডিয়াতে কত্থক বেসিক্যালি হয়, ঠিক আছে ওকে। তো এটা হলো আমাদের ক্লাসিক্যাল ডান্স গেল। নেক্সট ওয়ান, 3 নাম্বার কোয়েশ্চেন, দা ড্রেন থিওরি ওয়াজ প্রোপাউন্ডেড বাই, ড্রেন ওয়েল থিওরি অ্যাকচুয়ালি, ঠিক আছে ওকে। হ্যাঁ, ড্রেন ওয়েল থিওরি অ্যাকচুয়ালি
ড্রেন ওয়েল থিওরি, ঠিক আছে কথাটা ক্লিয়ার আছে কথাটা? ড্রেন ওয়েল থিওরি এমন একটা থিওরি দিছিল 1860 এ একটা ব্যক্তি যার নাম হলো দাদাভাই গীতা নৌরোজি। তাহলে আনসার হলো কেটা দাদাভাই নৌরোজি 1860 এ, ঠিক আছে? তাই না এটা ড্রেন ওয়েল থিওরি দিছে। কেমন আছে যে 1860 তে দাদাভাই নৌরোজি, ঠিক আছে, হ্যাঁ একটা সার্ভে করতে গেছিল যে আমরা ভারতের ন্যাশনাল ইনকাম কত, ঠিক আছে? তাই না সার্ভে করে দেখছে ন্যাশনাল ইনকাম আমাদের, ঠিক আছে, মনে করো, ঠিক আছে, মনে করো 200 টাকা, মনে করো একটা ফ্যামিলির 200 টাকা ন্যাশনাল ইনকাম, ফ্যামিলিতে মেম্বার আছে কত 10 জন, তাহলে পার ক্যাপিটা ইনকাম কত হইলো 20 টাকা, ঠিক আছে? না কিন্তু দাদাভাই নৌরোজি দেখছে যে আমাদের ন্যাশনাল ইনকাম তো 200 টাকা, ঘরের মধ্যে আছে তো 10 জন মানুষ, কিন্তু পার ক্যাপিটা ইনকাম হইতে থাকা কত 10 টাকা, ঠিক আছে? কত হইতেছে 10 টাকা, তাহলে বলছি এটা কেমন হইলো 10 ইন্টু 10 করলে যে 100 হইব, ঠিক আছে? কিন্তু ন্যাশনাল ইনকাম কত হাই দেয়া হইতেছে, তাহলে বাকি আর 100 টাকা কো, ঠিক আছে? দেখলো গিয়া যে না বাকি 100 টাকা আছে না, ঠিক আছে? এটা কি হইতেছে না লন্ডনে যাইতেছে। ড্রেন ওয়েলথ কথাটা মানে হইলো যে আমাদের ভারতের যে রিসোর্সেস আছে টাকা আছে এগুলা কোনো যাইতেছে না ড্রেন দিয়ে সেটা কোনো যাইতেছে না লন্ডনে লয়ে যেতেছে না। এই সময় তাই না একটা থিওরি দিছিল যেটা নাম হচ্ছে ড্রেন ওয়েলথ থিওরি, ঠিক আছে? বুঝতে পারছেন না? লেটারলি এই যে থিওরিটা আছে তাই না একটা বই লিখছিল, এই বইটার মধ্যে এই থিওরিটা পাবলিশ করছিল, ঠিক আছে? হ্যাঁ বইটার নাম আসলো লেখা হয় প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রপার্টি এন্ড কি দেওয়া আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা একটু মনে রাখো, এটি প্রশ্ন আয়ে কিন্তু, হ্যাঁ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন ইন্ডিয়া এটা দাদাভাই নৌরোজি বইটা লিখছিল ইন 1901, কবে লিখছিল বাবা 1901 কত 1 এ এই বইটা তাইনে লিখছিল প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটার মধ্যে এই ড্রেন ওয়েল থিওরিটা তাইনে মেনশন করছিল, ঠিক আছে? বুঝতে পারছেন না? প্রথমবার দিছিল 1860 তে, পুরো প্রপারলি মেনশন করছে কোন প্রপার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার মধ্যে। এই দাদাভাই নৌরোজি কিন্তু ফেমাস ব্যক্তি, তাই না আমরা ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যানও কোয়া হয়, কোয়া হয় বা গ্র্যান্ড কিটা ওল্ড ম্যানও কোয়া হয়, ঠিক আছে? বুঝতে পারছো গ্র্যান্ড ওল্ড ম্যানও কোয়া হয়। পলিটিক্স এবং ইকোনমিক্স লয়েছেরা তাইনের আইডিয়া প্রচুর আসলো ভারতের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছো না? খুব সম্মান করতো মানুষরা তাইনের এই সময়, ঠিক আছে? বুঝতে পারছো না? দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি গোপাল কৃষ্ণ গোখলে যতদিন পর্যন্ত ভারতের মধ্যে আসলো ততদিন পর্যন্ত ভারতের ইয়ত্রালে কিতা করতে আসছে নরম করে রাখতে পারছে, যে তারা মরে গেছে গা এই সময় ভারতের ইয়ত্রা প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়েছে, ঠিক আছে? তারপরে নেক্সট, ঠিক আছে? 4 নাম্বার হুইচ অ্যামং দ্য ফলোইং সয়েলস ইন ইন্ডিয়া রিচেস্ট ইন আয়রন কন্টেন্ট, ঠিক আছে? কোন সয়েলে আয়রন সবচেয়ে বেশি থাকে? মনে রাখবা যে সয়েলের মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে এই সয়েলে কালার লাল হয়ে থাকা, কি হয়ে থাকা লাল হয়ে থাকা, তাহলে এটা আনসার কি পাবা রেড কিটা সয়েল, ঠিক আছে? রেড কিটা সয়েল, ঠিক আছে? তো রেড সয়েলের মধ্যে সবচেয়ে বেশি কিটা থাকে, ঠিক আছে? ফেরাস থাকবে বা কিটা ফেরাস অক্সাইড থাকে, মানে কিটা থাকে আয়রন থাকে, ঠিক আছে? বুঝতে পারছো না? মানে ভারতের পার্সপেক্টিভে যদি কথা কো তাহলে রেড সয়েল সবচেয়ে বেশি পাওয়া যায় তোমার ইস্টার্ন আর ওয়েস্টার্ন ঘাটে, কোনবা ইস্টার্ন এন্ড কিটা ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট পড়ছো না তোমরা, ঠিক আছে? এখানে রেড সয়েল সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে সাউথ ইন্ডিয়ার মধ্যে রেড সয়েল সবচেয়ে বেশি পাওয়া যায়, তামিলনাড়ু কর্ণাটক কেরালা, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশের মধ্যে তুমি ভালো রেড সয়েল পাবে, ঠিক আছে? হ্যাঁ ইটস নট গুড ফার্টাইল সয়েল, এত বড় ফার্টাইল সয়েল না, ঠিক আছে? কারণ এটার মধ্যে সয়েল ফার্টাইল হবে কোন সময়, যে সময় এনপিকে থাকবো, মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ থাকবো, ঠিক আছে? এবং সাফিসিয়েন্ট পরিমাণে অর্গানিক ম্যাটার থাকবো, হিউমাস থাকবো, ঠিক আছে? বুঝতে পারছো না? এই সময় সয়েল ফার্টাইল হইব। এটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কম থাকে, ফসফরাসের পরিমাণ কম থাকে, পটাশের পরিমাণ মোটামুটি থাকে, ভালো থাকে, ঠিক আছে? বুঝতে পারছো না? কিন্তু হিউমাসের পরিমাণে কি থাকে কম থাকে, বলে এনও কম পিও কম আবার হিউমাসও কম, ঠিক আছে? বুঝতে পারছো না? তো এটা কি হইতো না বেশি একটা ফার্টাইল সয়েল না, লাইক আলুভিয়াল সয়েল, বাট তা সত্ত্বেও এটার মধ্যে কিছু কিছু জিনিস তো হয়ে থাকা, যেমন টোবাকু হয়, যেমন কটন হয়, ঠিক আছে? বুঝতে পারছো না? টুকটাক জিনিস হয়ে থাকে এখানে, ঠিক আছে? ক্লিয়ার আছে করে না? চলো থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, ঠিক আছে? 5 নাম্বার which jet stream influenced the Indian onset monsoon onset, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ which jet stream influences the Indian monsoon onset, মানে প্রথম কথা হলো জেট স্ট্রিম কথাটা মানে কিটা, জেট স্ট্রিম হলো একটা বায়ু উইন্ড, ঠিক আছে? বুঝতে পারছো না? মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ উইন্ড দুই দিকে ঘুরে, ঠিক আছে? উইন্ড আইদার এটা নিচে হইতে পারে, আইদার কিটা হইতে পারে উপরে হইতে পারে, ঠিক আছে? অ্যাটমসফিয়ারের নিচে যে উইন্ডটা আছে, ঠিক আছে? একটা উইন্ড আছে অ্যাটমসফিয়ারে কিটা থাকে, উপরে একটা উইন্ড থাকে, যেটা মানুষের প্রভাব থেকে দূরে থাকে, মানুষকেও ইম্প্যাক্ট করতে পারতো না এটা, ঠিক আছে? কারণ এটা উপর দিয়ে চলো অ্যাটমসফিয়ারের যে প্রথম লেয়ারটা এটার নাম হলো কিটা ট্রপোস্ফিয়ার, সেকেন্ড লেয়ারটার নাম কিটা স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে একটা বাউন্ডারি আছে যেটার নাম হলো ট্রপোফস,
ঠিক আছে এই ট্রপোফস দিয়ে সেরা এই উইন্ডটা কিটা হয় চলে, ঠিক আছে এই উইন্ডার নাম হলো জেট স্ট্রিম, ঠিক আছে বুঝা যাচ্ছে এই উইন্ডার নাম হলো কিটা জেট স্ট্রিম। ভারতের মধ্যে এই উইন্ডটা ভালো প্রভাব করে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা, ঠিক আছে এই যে পৃথিবী আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না পৃথিবী এ হইলো তোমার কিটা ইকুয়েটার 0°, ঠিক আছে এখানে আছে 23.5° নর্থ মানে ট্রপিক অফ ক্যান্সার লাইনটা, আর এখানে আছে কিটা 23.5° সাউথ, ঠিক আছে এটা হলো কিটা ট্রপিক অফ কিটা ক্যাপ্রিকন লাইনটা, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না সরি এটা এসিও, ঠিক আছে ক্লিয়ার আছে না এখানে 23.5 থেকে 30 মধ্যে, ঠিক আছে 23.5 থেকে 30 মধ্যে এই একটা জেট স্ট্রিম কিটা হয় এখানে অরিজিনেট হয়, ঠিক আছে এই একটা জেট স্ট্রিম কিটা হয় এখানে অরিজিনেট হয়, যেটা এদিক দিয়া আয়ে নাইলে এটা এদিক দিয়ে আই, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে না এটা ডাইরেকশনটা আইদার এদিক দিয়ে হইব নাইলে কি হইব এটা এদিক দিয়ে হইব। যে সময় তার ডাইরেকশনটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যা তার নাম হয় সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম, আর যে সময় তার ডাইরেকশনটা ইস্ট থেকে ওয়েস্টে যা তার নাম হয় কি তা ট্রপিক্যাল কিটা ইস্টার্লি কিটা জেট স্ট্রিম। দুটোই ভারতের মধ্যে আইয়ে, ইডো আইয়ে ভারতের মধ্যে, ইডো আইয়ে ভারতের মধ্যে। এই ইডাতে সময় আইয়ে ইডা এই যেন বাতাসটা এই যেন জেট স্ট্রিমটা ভারতের মধ্যে আইয়ে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর থেকে কথা ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে এই সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে জানতে ভারতের মধ্যে আইয়ে ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন আছে, তাহলে ভারতের নর্থ ওয়েস্ট দিয়ে সেটা কিটা করে ভারতের মধ্যে এন্টার করে। আমার কাছে ওখানে ম্যাপটা নাই, আমি ম্যাপটা যাইতে পারতাম না, ঠিক আছে বুঝা যাচ্ছে ম্যাপটা থাকলে আমি যাইতে পারতাম, ঠিক আছে আমার যে অন্য পিপিটি দিয়ে সেটা ক্লাস করা কেটে জানি, ঠিক আছে বুঝা যাচ্ছে না আমি অসুবিধা করে দেখে তো ম্যাপটা নাই, তাহলে ম্যাপটা যাইতে না এটা আমরা ভারতের নর্থ ওয়েস্ট দিয়ে এন্ট্রি করে, তাহলে নর্থ ওয়েস্ট আমরা ভারতের কোন কোন স্টেট গুলো আছে, ঠিক আছে পাঞ্জাব আছে, তারপর রাজস্থান আছে, আর কিটা আছে আমাদের, ঠিক আছে না নর্থ ওয়েস্ট এটা তো ওয়েস্ট, ঠিক আছে জম্মু কাশ্মীর আছে, জম্মু কাশ্মীরের কথা তোমরা কেন বুঝো এক্সট্রিম নর্থ, ঠিক আছে নর্থ ওয়েস্ট দিয়ে সেটা আইয়ে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এই যে বৃষ্টি এই যে বাতাসটার লেগা জম্মু কাশ্মীরে শ্রীনগরে বরফ পড়ে, পাঞ্জাব আর হরিয়ানাতে উইন্টারে বৃষ্টি আইয়ে, ঠিক আছে তো অনেক সময় তোমার প্রশ্ন আইয়ে যে পাঞ্জাব আর হরিয়ানাতে শীতকালে বৃষ্টি আইয়ে এটা কার লেগা হয়, এটা ওয়েস্টার্লি জেট স্ট্রিমের লেগা হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে না আরেকটা বাতাস আইয়ে এই যে ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশন আছে এটার কয়া হয় ইস্টার্লি জেট স্ট্রিম। এটা অরুণাচল প্রদেশের যে হিমালয় আছে যেখানে নিচু আছে, হিমালয় যেন নিচু আছে, নিচু থাকাতে এদিক দিয়ে ঢুকে থাকা কারণ উপরে বাতাস তো, ঠিক আছে বুঝা যাচ্ছে না তো হিমালয় তো আছে না, তো হিমালয়ের মধ্যে গ্যাপটি আছে, গ্যাপটি দিয়ে সেটা বাবু ভারতের মধ্যে এসে ঢুকে থাকে অরুণাচল প্রদেশের দিক দিয়ে, ঠিক আছে বুঝা যাচ্ছে না তাহলে আমারে কো, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে এই যে বাতাসটা সেটা কি আছে উপরে আছে, এই যে বাতাসটা আছে এটা আছে নিচে আছে, আমার ওয়াটার বডি এনো থাকবো না এনো থাকবো নিচে থাকবো, ওয়াটার বডি কোনো থাকবো জল কোনো থাকবো নিচে থাকবো, এই বাতাস যে সময় দুটা ফ্লো হইব মানে প্রবাহিত হইব এই সময় ওয়াটার এর থেকে ময়েশ্চার কাটা কন্টেন্ট করবো, এটা করবো না এটা করবো নিচেরটা করবো, তো এই যেন তে যে সময় ওয়াটার বডির উপরে দিয়ে যা তে কিটা করে বাতাসটা কিটা করে এই যে বাতাসটা আছে এটা কিটা করে ওয়াটার কিটা করে ময়েশ্চারটা কিটা করে কন্ট্রোল করে, ঠিক আছে ল নিজের সাথে। এবার যে সময়তে গিয়া সেরা ল্যান্ডে স্ট্রাইক করবো ওই ময়েশ্চারটারে ক্লাউড বানায় সেরা বৃষ্টি করাবে, ঠিক আছে প্রচুর বৃষ্টি করে, ঠিক আছে কিন্তু এটা কম্পারেটিভলি কিটা হয় ড্রাই উইন্ড হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার তুমি কো এই উইন্ডা এই যে ময়েশ্চার উলা উইন্ডা বা এই ড্রাই উলা উইন্ডা আছে দুটোটা যদি একটা আরেকটার লগে মার্চ হয় তাহলে তার ময়েশ্চারটাতে কিটা করবো কমাই লেবো তো, ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ইস্টার্লি জেট স্ট্রিম এক্স্যাক্টলি এই কাজটা করে ভারতের মধ্যে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসের মতো ঢুকলে কিটা হয় আমাদের ভারতের মধ্যে বৃষ্টি করে সাউথ ওয়েস্ট মনসুন প্রচুর কিতা লই আইয়ে ময়েশ্চার লই আইয়ে যেতে নর্থ ইন্ডিয়ার মধ্যে ডুহে এই সময় এই ইস্টার্লি জেট স্ট্রিম কিতা আইয়ে নর্থ ইন্ডিয়া তাই আইলে কিতা হয় তে যেন এই সাউথ ওয়েস্ট মনসুনের যে ময়েশ্চারটা আছে এটা কিতা করে না কমাইলে কি হয়ে যাবে সাডেনলি কি হয়ে যাবে বৃষ্টি কমা যাবে বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে এই টাইমটার মধ্যে সেপ্টেম্বর অগস্ট সেপ্টেম্বরের মধ্যে দেখবো আমরা ভারতের বৃষ্টি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা কয়া হয় জিওগ্রাফিতে ব্রেকিং দা মনসুন, ঠিক আছে জিওগ্রাফিতে এটা কয়া হয় এটা ব্রেকিং দা মনসুন, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথাটা ওকে এই জিনিসটা হইতেছে কার লেগে বা ইস্টার্লি কিটা জেট স্ট্রিমের লেগে ইন্ডিয়ান মনসুন অনসেট মানে কিটা এবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে ব্রেকিং দা কিটা মনসুন হয়ে যাবে, ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথাটা তো ব্রেকিং দা মনসুন কার লেগে হয় ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমের লেগে হয়, তাহলে আনসারটা কোন হইব ট্রপিক্যাল ইস্টার্লি কিটা জেট স্ট্রিম, তাহলে হ্যাঁ 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 না ট্রপিক্যাল রিজন থেকে আইতাছে না ট্রপিক্যাল রিজনের দিকে আইতাছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না অরিজিনেশন তার সাবট্রপিক্যালি হয়,
ঠিক আছে বুঝা পারছো না? ওকে ক্লিয়ার আছে? এই জিনিস কিটা হয় তা সাবট্রপিক্যাল হয়। ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে কোনটা? ওকে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম কেরে করা হয় ইন্ডিয়ান পার্সপেক্টিভে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম করা হয়। এই যে ওয়েস্টার্লি জেট স্ট্রিম আছে এটা তৈরি হয় মেডিটেরিয়ান রিজন থেকে। কোন থেকে তৈরি হয় বা এই বাতাসটা কোন থেকে তৈরি হয়? মেডিটেরিয়ান সি আছে নি এন থেকে তৈরি হয়। তাহলে মেডিটেরিয়ান সি এক্স্যাক্টলি লোকেটেড ইন কিটা সাবট্রপিক্যাল রিজন। ঠিক আছে কে বাট দিস ইস্টার্লি জেট স্ট্রিম ইজ originated below 23 ডিগ্রি নর্থ। ঠিক আছে ওকে তাহলে এটা ট্রপিক্যাল রিজন থেকে কিন্তু হইতাছে অরিজিনেট হইতাছে এলিগেটর করা হয় ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। যেহেতু জিওগ্রাফি বইয়ের মধ্যে এটারও সাবট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম ওই লেহে ওয়েস্টার্ন মানে ট্রপিক্যাল লেহে না, কারণ ট্রপিক্যাল রিজনে কোনো সময় জেট স্ট্রিম তৈরি হতে পারতো না, এটা হইতে গেলে সাবট্রপিক্যালি হইতে। ঠিক আছে বুঝা পারছো না? ওকে বাতাস উপরে উঠানোর লেগে বা সাবট্রপিক্যাল রিজনে আইতে হবে। ঠিক আছে ওকে এটা আমি পরে কমু তোমরা জিওগ্রাফি ক্লাসের মধ্যে। ঠিক আছে ওকে তো এতটুকু বুঝছো তোমরা? ঠিক আছে ওকে নেক্সট ওয়ান আয় 6 নাম্বার Bretton Woods institutions include Bretton Woods institutions। ঠিক আছে হ্যাঁ বুঝা পারছো না? ওকে হ্যাঁ এই যে এই ইনস্টিটিউশনটা এই যে একটা মিটিং আসলো ব্রিটন উডস মিটিং যেটা 1944 হয়েছিল। কালকে আমি তোমার বলছিলাম ডাম্বলটন ওক কনফারেন্স। ডাম্বলটন অ্যাকচুয়ালি একটা বিল্ডিং এর নাম। এখানে একটা কনফারেন্স হয়েছিল যে ইউএন গঠন করার লিগা। এই ডাম্বলটন ওক কনফারেন্সের লগে একটা ঘর আছে যেটার নাম হলো ব্রিটন উড। এটার মধ্যে ইউএন এর যারা মেম্বার আসলো তারাই কি আসলে কিটা করছে একটা মিটিং করছে যে আমরা কিটা করব লোন দেমু। ঠিক আছে ওকে যারা যুদ্ধতে কিটা হইছে নষ্ট হইছে তারা লোন দিয়ে আসলে রিবিল্ডিং করাম। ঠিক আছে ওকে বুঝা গেল না? এই সময় কিটা কার আইডিয়া ছিল? ওয়ার্ল্ড ব্যাংক আর কিটা আইএমএফ এর আইডিয়া ছিল। এর লাগা ব্রিটেন উড কনফারেন্সে কেডা আইছে? আইএমএফ আর কিটা ওয়ার্ল্ড ব্যাংক আইছে। ঠিক আছে বুঝা গেল না? ক্লিয়ার আছে কোনটা? ওকে শিওর 100%। তাহলে ব্রিটেন উড কনফারেন্স কই হইছে? কই কই এই কই হইছে? ইউএস হইছে। ডাম্বলটন ওক কনফারেন্স কই হইছিল? ইউএস না? তো ব্রিটেন উড করাইবো ইউএসএ। কবে হইছে? 1944। ঠিক আছে কিতা আবিষ্কার করছে? কিতা তৈরি করছে? ওয়ার্ল্ড ব্যাংক আর কিতা আইএমএফ তৈরি করছে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? নেক্সট ওয়ান। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে সেবি রেগুলেটস। সেবির ফুল ফর্ম কিতা রে? গুরগুর গুরগুর করে সেটা কইলতাছ বুঝদি কিচ্ছু না। ঠিক আছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে বুঝা যাচ্ছে? এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সবাই জানো বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে হ্যাঁ এই যে অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল 1992 তে। কবে তৈরি হয়েছিল বা? 1990 কত 2 তে। এবার সেবি গঠন করার লক্ষ্য কিটা? যে ঠিক আছে হ্যাঁ একটা ওয়ার্ড শুনছো তোমরা শেয়ার মার্কেট। ঠিক আছে শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট কিটা? শেয়ার কিনো টাহা দু। ঠিক আছে কারে টাহা দু? কি শেয়ার কিনো? কেউ শেয়ার মার্কেটে টাকা লাগাও না? ওকে চলো শেয়ার মার্কেট শেয়ার কিনো টাহা দু। কিসের শেয়ার? কোম্পানির শেয়ার। ঠিক আছে আর তুমি টাহা দো কিসের লিগা? এটা কিটা অ্যাকচুয়ালি টাহা দেন তো শেয়ার দেন কিন্তু অ্যাকচুয়ালি কিটা? তুমি কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতেছো। মালিক হয়ে দিবি না তুই। ঠিক আছে ওকে চলো তুমি ইনভেস্টমেন্ট করতেছো। তুমি কেকে ইনস্টিটিউশন তোমরা যখন টাকা দিলে তুমি কেকে ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট করলা। ঠিক আছে এটা ওকে তাহলে তুমি মনে করো কেকে ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট করলা, মনে করো 5 কোটি টাকা আমার দিলা ইনভেস্টমেন্ট করলা। ঠিক আছে 3% আমার প্রফিটে দিয়ে দিয়ে প্রত্যেক বছর আমার কিটা দিয়ে দেন আপনি যতটা প্রফিট করবেন 3% আমার দিয়ে দিন। ঠিক আছে বুঝা 5 কোটি টাকা আমার দিলা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে তো এটারে কয় হইতেছে কিটা শেয়ার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? শেয়ার কিনলা। ঠিক আছে এবার মনে করো তুমি কেকে ইনস্টিটিউশনে 5 কোটি দিয়ে দিলা 3% আমি তোমার শেয়ার দেবো প্রত্যেক বছর। এবার আমি 5 কোটি টাকা শেয়ার বাইকে গেছি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কিটা হইছে আমি বাইকে গেছি। ঠিক আছে বুঝা বিজনেস তো তুমি চালাই যাচ্ছ না। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তুমি আমি বিজনেস চালামো তুমি টাকা দিছো আমি চালা মানে কিটা করুম বিজনেস চালাই নেবো তোমার টাকা নিয়ে আসি প্রফিট করুম তোমার টাকা দিয়ে দেবো কিছু পার্সেন্ট। ঠিক আছে বিজনেস তুমি করতে না তোমার টাকা কেটে আছে পুরা কিটা হচ্ছে শেষ। এইরকম বিভিন্ন কোম্পানি থাকে মানুষ কিটা করে শেয়ার মার্কেটে শেয়ার কিনে মানে কিটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতেছে টাকা লাগাইতেছে কোম্পানি যদি টাকা লয়ে বেগে। ঠিক আছে হ্যাঁ তাহলে মানুষের কি হয়ে যাবো টাকার কি হয়ে যাবো সেফ থাকতো না। ঠিক আছে মানুষের টাকার এজেন্ট শেয়ার মার্কেটে মানুষের টাকা যেন লাগাইতেছে এটার সেফটির লিগা যে অর্গানাইজেশনটা বানাইছে এটার নাম হলো কিটা সেফ। সেফই মানুষের ইনভেস্টমেন্টটারে প্রটেক্ট করবে। ঠিক আছে ক্লিয়ার আছে না? ইডো ইডো আছে আরে এটা তো বহুত বড় কথা। আমি তো বাংলা আমি তো বাংলা কথা কইতাছি এর লিগা।
তো তোমার টাকা যদি মাইন্ড না খা, ঠিক আছে বুঝতে পারছো না? অনেক যদি তুমি ইকোনমিক্সের ভাষাতে কথা কও তাহলে স্টক ম্যানিপুলেশন না করতে পারে, মানে কোনো একটা কোম্পানি ওনার শুড নট বি হোল্ড মোর দেন 60% শেয়ার, ঠিক আছে বুঝতে পারছো না? যদি হোল্ড করে এমন কথা কইতে আমি ইকোনমিক্সে তাহলে ওখানে দিন যাবো, ঠিক আছে বুঝতে পারছো না? বুঝতে কথা ভাই, তোর টাকা যদি সেফ থাকে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কথাটা? ওকে, কোম্পানি প্রফিট হইব, তোমার কিটা যাবো, তোমার টাকা তুমি বেশি পাইবা। কোম্পানি লস হইব, তোমার টাকা লস হইব। কিন্তু এমনও হইতে পারে কোম্পানি, ঠিক আছে তাহলে একদিকে গেছে, ঠিক আছে বুঝা গেছে ওটা? ওকে, ইজি যাতে না হয় এর লেগে সেবি বানাইছে, যাতে মানুষের টাকা প্রোটেক্ট থাকে। মানুষ কিটা লাগাইতেছে, টাকা লাগাইতেছে, টাকার আরেকটা নাম কিটা, ক্যাপিটাল, ঠিক আছে? এর লেগে শেয়ার মার্কেটে আরেকটা নাম কিটা, ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে? শেয়ার মার্কেটে আরেকটা নাম কিটা, ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে বুঝা গেছে ওটা? ওকে, চলো সেবি কার সাথে জড়িত? ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত, ঠিক আছে? ওকে, হ্যাঁ না না 1992 তে অটোনোমাস বোর্ড ইউজ, বেশি পড়লে ঠিক আছে ক্লাস করাতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 88 অ্যাকচুয়ালি ঘটনা ছিল, আর 1988 বাদ দে, ঠিক আছে? আমি করতামই না, ঠিক আছে বুঝা কথা, বাদ দে, আমি করতাম না। 1992 তে অটোনোমাস বোর্ড, হ্যাঁ হ্যাঁ অটোনোমাস, বাদ দে। 88 এর ঘটনা তুই ভুলিয়ে দে গিয়া, 92 তে অটোনোমাস বোর্ড হয়েছে, এটাই সেবির ঘটনা কম আমি, ঠিক আছে? ওকে, 88 ভুলিয়ে দে তোরা, ঠিক আছে? সব জিনিস মনে রাখতে হয় না, ঠিক আছে? বল, ঠিক আছে? কিছু জিনিস ভুলিয়ে দে গিয়া, ঠিক আছে বুঝা কথা না? চল, ওকে চল। হুইচ টেম্পল ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে বুঝা কথা? ওকে, মনে রাখবা ভারতের মধ্যে 3টেই টেম্পল আছে যে ইউনেস্কো হেরিটেজ সাইট পাইছে, আর বাকি কতগুলা টেম্পল আছে এটি টেনজিবল লিস্টে আছে। টেনজিবল লিস্ট অফ ইউনেস্কো হেরিটেজ সাইট মানে কি তা তোমারে দেখতাছি, ভবিষ্যতে তোমারে দিব, ঠিক আছে বুঝা কথা? ওকে, হ্যাঁ, ইউনেস্কো হেরিটেজ সাইটে ভারতের যে মন্দিরটি আছে একটা নাম হলো খাজুরু টেম্পল, খাজুরাহু টেম্পল, ঠিক আছে? এটা আছে তোমার মধ্যপ্রদেশে। একটা আছে তোমার হৈসালা টেম্পল, এটা তোমার হৈসালা গীতা টেম্পল, এটা আছে তোমার কর্ণাটকাতে। আর একটা আছে তোমার, ঠিক আছে? হ্যাঁ, এনো সান টেম্পল অফ কোনার্ক, এটা আছে তোমার উড়িষ্যাতে, ঠিক আছে? এই তিনটেই আছে আমরা ভারতের মধ্যে যে ইউনেস্কো হেরিটেজ সাইট পাইছি, ঠিক আছে বুঝা গেছে? ওকে, মন্দিরের মধ্যে, ঠিক আছে বুঝা গেছে? ক্লিয়ার আছে? একটা আছে খাজুরু মধ্যপ্রদেশের, একটা আছে হৈসালা কর্ণাটকার, ঠিক আছে? আরেকটা আছে কিটা তোমার, ঠিক আছে? সান টেম্পল অফ কোনার্ক, ঠিক আছে বুঝা গেছে? ওকে, ক্লিয়ার আছে না? ওকে, ইউনেস্কো হেরিটেজ সাইট পাইতে গেলে তোমার ইউনিক হইতে, কপি পেস্ট যাতে কোনো জায়গা থেকে না করো, তুমি ইউনিক কালচারে তুমি কি করতেছে ডেসক্রাইব করতেছে থ্রু দিস কি টেম্পল, ঠিক আছে? তাহলে তুমি ইউনেস্কো হেরিটেজ সাইটে তুমি নাম রাখতে পারবা, কপি পেস্ট হলে পারতা না, ঠিক আছে? আমার বাড়ি কোনোদিন ইউনেস্কো হেরিটেজ সাইটে আইবো, আইতো না, কারণ আমি কপি পেস্ট করছি, ঠিক আছে বুঝা যাচ্ছে না রে? হ্যাঁ, ক্লিয়ার আছে না? তো এটা ইউনেস্কো হেরিটেজ সাইটে আইতো না, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, তাহলে লাগবো, ঠিক আছে? শিওর 100%। ওকে, নেক্সট ওয়ান, ঠিক আছে? এটা হলো তাহলে আনসার কোনটা? তাহলে এটা দেন মীনাক্ষী, এটি অনেক সময় এটি কোন স্টেটে আছে? মীনাক্ষী টেম্পল আছে তোমার মাদুরাই, মাদুরাই তামিলনাড়ু, মাদুরাই কেন তামিলনাড়ু। সোমনাথ টেম্পল আছে তোমার গুজরাটে, এটা তো তুমি জানোই ফেমাস একটা টেম্পল ভারতের, সোমনাথ টেম্পল, ঠিক আছে? আরেকটা কেদারনাথ টেম্পল আছে তোমার উত্তরাখণ্ডে, ঠিক আছে? হ্যাঁ, উত্তরাখণ্ডে। তো কেদারনাথ হলো আমরা ভারতের 4 ধামের মধ্যে একটা ধাম, 4 ধাম কই না? 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, যোশীমঠ আর কে যা অমরনাথ, 7 ধাম। কোয়া হয় 4 ধামে যদি কেউ ঘুরাইতে পারো তাহলে তুমি মক্স পাইলে, ঠিক আছে বুঝা আসলে না? মক্স, ঠিক আছে বুঝা আসলে না? এই সাইটটা ঘুরা তোরা, ঠিক আছে? জীবন শেষ, আর কোনো চাহিদা থাকতো লাইফ। তারপরে কইবা তুমি কি চাকরি জিনিসের লেগে এই দুনিয়া তুমি এত বেদল করতে রাখবো না। সংসার কিটা? সংসার মানে মায়া, ঠিক আছে বুঝা আসলে? সংসার মানে কিটা মায়া, ঠিক আছে বুঝা আসলে? হ্যাঁ, কিটা বলছো? চাকরি লাগবো না, না ফাইদামি কথা। ট্রাভেলিং করানোর লেগে পয়সা লাগে না, জুনুন লাগে। যেদিন তোমার পকেটে পয়সা থাকবে, আমি একটা চিরসত্য কথা বলতেছি, যেদিন তোমার পকেটে পয়সা থাকবো এদিন তুমি ট্রাভেল করতে পারতো না, কারণ তোমার কাছে টাইম থাকতো না। পয়সা রোজগার করতে হলে প্রথম দিন জিনিসটাকে স্যাক্রিফাইস করতে হবে, এটা হলো পার্সোনাল টাইম, মনে রাখবা, ঠিক আছে বুঝা পারছো না? একটা কথা মনে রাখবা, যে কেউ পার্সোনাল টাইমটা স্যাক্রিফাইস না করতে পারবো তে কোনোদিন পয়সা উলা হইতে পারতো না, তে ফকিরাই থাকবো, ফকিরাই যাবো, বিকারি, ঠিক আছে বুঝা পারছো না? তুমি তোমার গার্লফ্রেন্ডের লেগে টাইম রাখছো, তুমি তোমার বয়ফ্রেন্ডের লেগে টাইম রাখছো, তুমি তোমার ফ্যামিলির লেগে টাইম রাখছো, বাবা মার লেগে টাইম রাখছো, সন্তানের লেগে টাইম রাখছো, তাহলে তুমি কোনোদিন পয়সা গুলো যাচ্ছ না, তুমি বিকারি দেখতে দেবে। ইমোশনলে সেটা পয়সা রোজগার করেন যেত, আগে সংসার ছাড়ো, পয়সা রোজগার কর। ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ মক্স। পয়সা রোজগার করা এক ধরনের কি তা উপাসনা,
ঠিক আছে বুঝতে পারছো না, ইট 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 ইটসেলফ এ মক্স। ঠিক আছে বুঝতে পারছো না, এটা সাধারণ মানুষ পারত না করতে, সত্যি কথা বলতে। ঠিক আছে বুঝতে পারছো না, পারত না। এই লেভেলে শিখতে ব্যস্ত তোমরা কত না পয়সা বানানো, ঠিক আছে বুঝতে পারছো না, এইসব মেন্টালিটি এসে পয়সা রোজগার করে। ওই 20-40 হাজার, 50,000, 60,000, 1 লাখ টাকা, এর বেশি রোজগার করতে যেত না। ঠিক আছে, ইতার লিগা আলাদা মানুষ আলাদা। ঠিক আছে বুঝতে পারছো না, এত লেভেলের তুমি কোনো 10 মিনিট বুঝা মেডিটেশন বুঝতে পারবেন, 10 মিনিট মাথাটা স্থির রেখে সেটা কি আর মাথাটা স্থির রেখে তুই মাথাটা স্থির রেখে বুঝতে পারবেন 10 মিনিট। তুমি 10 মিনিট এক জায়গায় বোঝাতে না, বোঝাতে না তুমি মেডিটেশন। আর পয়সা রোজগার করলেন ভেরি বিগ মেডিটেশন, এর থেকে বড় মেডিটেশন হইতে পারে না। ঠিক আছে বোঝাতে না, পয়সা রোজগার করেন ওয়ান অফ দ্য বেস্ট মেডিটেশন। ভগবান পাওয়ান ওই দিনই হইব যেদিন তুমি পয়সা হইবে। ঠিক আছে, ভগবান কইছে তুই আমার মন্দিরের মধ্যে খুঁজিস না, তুই আমার টাহার মধ্যে খুঁজ, টাহার রোজগার কর, তুই আমার ফাইলেছ। ঠিক আছে বুঝতে পারছো না, ক্লিয়ার? আমি তোরা সত্যি কথা কইতাছি তোরে, আমি তোরা সত্যি কথা কইতাছি। ঠিক আছে, এত সাবধান। ঠিক আছে, পয়সা লয়ে সেটা তো কতই কই। ঠিক আছে, অকোষ নামে একটা, ঠিক আছে বুঝতে পারছো না, সিকিউরিটি প্যাক্ট আছে। ঠিক আছে বুঝতে পারছো না, অকোষ নামে। ঠিক আছে বুঝতে পারছো না, যে প্যাক্টটা 2021 হয়েছিল 3টা কান্ট্রির মধ্যে। কয়টা কান্ট্রির মধ্যে? 3টা কান্ট্রির মধ্যে। এই 3টা কান্ট্রি হইলো অকোষ এ থেকে আইছে অস্ট্রেলিয়া, করে অস্ট্রেলিয়া। ঠিক আছে, ইউকে থেকে আইছে হইলো ইউকে, আর ইউএস থেকে আইছে ইউএস। এই 3টা কান্ট্রি মিলনে একটা সিকিউরিটি প্যাক্ট হইছিল বিটুইন অস্ট্রেলিয়া, ইউকে এন্ড ইউএসএ। why the security pact happened? ঠিক আছে টু, ঠিক আছে হ্যাঁ টু, ঠিক আছে কোন জায়গা চলে না, ওকে হ্যাঁ, টু কন্ট্রোল দ্য ইন্দো প্যাসিফিক রিজন। আর তুমি এটা কইতে পারবা আরেক ধরনের, এটা হচ্ছে কাউন্টার চাইনা প্যাক্ট। কাউন্টার চাইনা কিটা প্যাক্ট। ঠিক আছে কোন জায়গা চলে না, কাউন্টার চাইনা প্যাক্ট তুমি কইতে পারবা। ঠিক আছে, ইট মিনস ইন্দো প্যাসিফিক যে জায়গাটা আছে, যেটার মধ্যে আজকের দিনে চায়নার খুব দবদবা আছে, এখানে যদি চায়না কোনোদিন উল্টা পাল্টা করে, তাহলে এই 3টা কান্ট্রি মিললা সেটা তারার মিলিটারি দিয়া সেটা। ঠিক আছে বুঝতে পারছো না, ওকে চায়নার কি তা করবো, চাপ দিয়া দেবো। ঠিক আছে বুঝতে পারছো না, ওকে ক্লিয়ার আছে কোনটা? এটা তুমি একটা মিলিটারি প্যাক্ট করতে পারো। সিকিউরিটি প্যাক্ট মানে একটা মিলিটারি প্যাক্ট, মানে অস্ট্রেলিয়া, ইউকে আর ইউএসএ এর মিলিটারি মিললা সেটা চায়নারে কাউন্টার করবে। ঠিক আছে বুঝতে পারছো না, এটার দেন পলিটিক্যাল বা ডিপ্লোমেটিক্যাল অর্গানাইজেশনের নাম হলো কোয়াড। ঠিক আছে বুঝতে পারছো না, যেহেতু কোয়াডে ইউকে নাই, ঠিক আছে এটার মধ্যে আছে কারা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইন্ডিয়া আর জাপান। ঠিক আছে কোথা, ডিপ্লোমেটিক্যালি ইন্দো প্যাসিফিকে কাউন্টার করার লেগে চায়নারে কোয়াড বানাইছে, আর মিলিটারি কাউন্টার করার লেগে কিটা বানাইছে, অকোষ বানাইছে। দুটোই আমেরিকার ফাইজলামি। ঠিক আছে কেবে, যেহেতু তারা জানে যে আমার নেক্সট বিগ কম্পিটিটর কাটা চায়না, চায়নার ভাষণের লেখা করতেছে বা চায়নার ধরনের লেখা করতেছে এই জায়গাটা। ঠিক আছে, ইন্দো প্যাসিফিক রিজন বলতে আমাদের যেন ইস্টার্ন জায়গাটা আছে, ইস্টার্ন হেমিস্ফিয়ারের জায়গাটা আছে, এই জায়গাটা করতেছে। ঠিক আছে বুঝতে পারছো না, ওকে হ্যাঁ চলো নেক্সট ওয়ান। ওকে, তুমি চায়নারে যদি তুমি আটকাইতে চাও, তুমি মনে রাখবা, ঠিক আছে চায়নারে আটকাইতে চাইলে তোমার একটাই রাস্তা আছে, যে রাস্তাটার নাম হলো মালাক্কা স্ট্রিট। ঠিক আছে হ্যাঁ, এটা ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে আছে। ইন্ডিয়া যেন আছে আন্দামানটা, ঠিক আছে, এই যেন আন্দামান আমরা আছে, আন্দামান নিকোবর আইল্যান্ড, এনো আছে ইন্দোনেশিয়া। এখানে মাঝখান দিক দিয়ে একটা রাস্তা গেছে, যেটার নাম হলো কিটা মালাক্কা স্ট্রিট। এটা যদি কোনোদিন ব্লক করে দিতে পারো, তাহলে চায়নার 70% ইকোনমি ব্লক হয়ে যাবে। ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না, তারা নজরই বুঝছে এটার মধ্যে। কোনোদিন যদি চায়নার লোকে তারা দরবার হয়, তাহলে তারা প্রথমেই কারেন্ট ব্লক করবো, মালাক্কা স্ট্রিটে ব্লক করবো। এনা ব্লক মানে চায়না ব্লক শেষ, চায়না 70% শেষ। এবার চাইনাও জানে যে আমারে ব্লক করার লেগে তারা এটা তৈরি করতেছে, এলাকা তারা ওই সিপিইসি একটা, ঠিক আছে, ইকোনমিক করিডোর বাড়াইতেছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। যেটা কিতা করবো তারা, মনে করো করাচি নামে একটা পোর্ট আছে, এনো পোর্টটা পর্যন্ত আইনা সেরা তারা পাকিস্তানের উপরে ল্যান্ড রুট দিয়ে সেটা চায়নাতে সব মাল লয়ে দেখবা। তাহলে আমার মালাক্কা স্ট্রিটে কিতা করানো লাগতো না, তারা পারা দেওয়ানো লাগতো না। ঠিক আছে বুঝা পারছো না, তারা ইটার অল্টারনেটিভ রাস্তা বানাইছে কারা, সিপিসি। তো এবার ভারতের মধ্যে কিতা আছে, চায়না এনো দরবার করবো, কারণ করাচি পোর্ট ভারতের খুব কাছাকাছি। যদি চায়নার লগে ইন্ডিয়ার কোনোদিন যুদ্ধ হয়, তাহলে ইন্ডিয়ার 2টা পথ কাজ করবো। একটা হলো মালাক্কা স্ট্রিটটা বন্ধ করে দিব, তারা কয়জনের লয়ে আসিরা। আর দ্বিতীয় হইলো যে করাচি পোর্টের মধ্যে একটা, ঠিক আছে ব্রাহ্মস ফলাই দিব। ঠিক আছে, একটা ব্রাহ্মস ফলাইলে করাচি পোর্ট শেষ, চায়না এদিকেও মাল নিয়ে আসতো না, এদিকেও মাল নিয়ে আসতো না, চায়না কিন্তু নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তো চাইনারে ধরনের লেগে আমরা দুইটা জায়গা রেখে দিচ্ছি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? চাইনা এনএফএসটা দেবো শেষ, আর কোনো রাস্তা নেই চাইনা বড় মাল দোয়ানের। আর চাইনাও মনে রাখবা ইন্ডিয়া থেকে বেশি চাইনা পেট্রোল এবং এলপিজিতে ডিপেন্ডেন্ট, কিন্তু ইন্ডিয়ার থেকে বেশি, ঠিক আছে বুঝা? চাইনারও পেট্রোল আর কিটা এলপিজি 70 থেকে 80% বাইরের থেকে কিনতে হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে না? আর একটা দেশের মধ্যে মেইনই কিটা এনার্জি, এনার্জি আটকাইলেও দেশ মরে যাবো, ঠিক আছে? যেমন পাকিস্তান, ঠিক আছে বুঝা যাচ্ছে না রে? হ্যাঁ, পাকিস্তান ইরান কোথায় আমি দিতাম না পাকিস্তানের জাহাজ, ঠিক আছে তারা লকডাউন দিয়ে দিচ্ছে, দেশ মরে আসবে। লকডাউন মানে কিটা দেশ মরে আসবে, দেশের অর্থনীতি মরে আসবে শেষ, ঠিক আছে বুঝা যাচ্ছে না? মানে লাভ, ঠিক আছে ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রিসপার টেকনোলজি, এটা গত বছর 15 একটা টিপিসি পরীক্ষাতে টিসিএস মনে দিছে, মেবি মেইন সিজন দিকে পেপারটা আছে, এটাতে মনে দিছে ক্রিসপার টেকনোলজি। ক্রিসপার টেকনোলজি একটা টেকনোলজি যেটা তুমি জিন এডিটিং করাইতে পারবা। কিটা করাইতে পারবা? জিন এডিটিং। বুঝা গেছে ঘটনাটা? কিতা বুঝতে কিতা, ঠিক আছে? হ্যাঁ, জিন 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 বলতে ওই জিন না বোতল থেকে মাঝে মাঝে বাই করো, জিন মানে জিন, ঠিক আছে বুঝা যাচ্ছে? জিন যেন এমন থাকে জান সাপের মতো, ঠিক আছে এমন তাই না? ঠিক আছে জিন, এই জিন এডিট করে রাখতে পারবা তুমি। বলে তুমি চিন্তা করো, তোমার ভিতরে মনে করো একটা সেল আছে ক্যান্সার সেল, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ঠিক আছে, তোমার ভিতরে কি আছে? একটা সেল আছে ক্যান্সার সেল, তে তো গ্রো করবো, ঠিক আছে? গ্রো করবো কি তে তার গ্রো করবো তো একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে তিনটা সেল, ঠিক আছে? তো তে যে ডিএনএ স্ট্রাকচার আছে, যে জিন আছে, সেম জিনের তো কিটা করবো, নতুন নতুন সেল কিটা করবো, জেনারেট করবো, ঠিক আছে? এমনি তো কিটা হয়, ক্যান্সার পুরা কিটা হয়ে যায়, মানুষটা মেরে না। আমি যদি মেন ক্যান্সার সেলটা যেটা আছে তার জিনটা যদি চেঞ্জ করে দেন, তুমি চিন্তা করছেন, তার ক্যান্সার সেলটার জিনটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এবার তুই বাচ্চা দেখ, ঠিক আছে? তুই কি তোমার হাম করতে পারবো? করতে পারতো না। তাহলে ক্যান্সার ট্রিটমেন্টের লেগে এটা সেরা হয়ে যাচ্ছে, পুরো দিন কি দিন পাঠা দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে কোনটা? ওকে শিওর। তুমি যদি আজকে কালা থাও, ক্রিসপারে পরে তোমার সন্তান সাদা হইতে পারবে, কারণ জিনিস তো পাল্টা দিলাম, ঠিক না রে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো কালার গুলো কালা হইতো না, ঠিক আছে? বুঝা পারছো না? কালার গুলো সাদা হইতে পারে, সম্ভব আছে, ঠিক আছে? বুঝা পারছো না? ক্রিসপার টেকনোলজি জিনিস, ঠিক আছে? বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? মনে থাকা যাচ্ছে, ঠিক আছে? নেক্সট ওয়ান, ওকে। হুইচ অফ দ্য ফলোইং লিডার্স ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হোম রুল লিগ, হোম রুল মুভমেন্ট, ঠিক আছে? এটা একটু মনে রাখো, যেটা আমরা ভারতের মধ্যে, হ্যাঁ স্যার, কেডা? আমি আইতাছি তো বাবা, আমার কোচিতে একটু, ঠিক আছে? 1916, ঠিক আছে? ওকে, হ্যাঁ 1916 হোম রুল লিগ হয়েছিল, ঠিক আছে? হোম রুল মুভমেন্ট যেন একটা মুভমেন্ট যেটা আমরা ভারতের মধ্যে আয়ারল্যান্ডের একটা মুভমেন্ট থেকে দেখতে আনছিল, আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে? আয়ারল্যান্ডের সেম টাইপ অফ একটা মুভমেন্ট ব্রিটিশের এগেইনস্ট হয়েছিল, ইম্পেরিয়ালিজম যেটা আসলো ব্রিটিশের ইটার বিরুদ্ধে, ঠিক আছে? ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে। এই সময় ওয়ার্ল্ড ওয়ার 1 চলতেছিল, আর ওয়ার্ল্ড ওয়ার 1 এর মেইন রিজন আসলো এটা কিটা আসলো ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, দাবদাবা পুরো দুনিয়ার মধ্যে দাবদাবা করুন, এটার বিরুদ্ধে আসলো কিটা হোম রুল লিগ ইন আয়ারল্যান্ড। এটার থেকে কপি করেছে একটা ব্যক্তি ভারতের মধ্যে ফেব্রুয়ারি 1916 ভারতের মধ্যে এটা আনছিল, ব্যক্তিটার নাম আসলো এনি বেসান্ট, ঠিক আছে? যেহেতু ব্যক্তিরা ব্যক্তিনি, ঠিক আছে? মহিলা তো, ঠিক আছে? ব্যক্তিনি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে না? এনি বেসান্ট, ঠিক আছে? ওকে, কয়েক মাস পরে হোম রুল লোক, ঠিক আছে? শুরু এটার মধ্যে আসলো বিজি তিলক, কেন আসলো বা বিজি তিলক। এবার হোম রুল লিগ এনি বেসান যেটা ভারতের মধ্যে শুরু করছিল, তাই না? এটা শুধু সাউথ ইন্ডিয়ার মধ্যে শুরু করছিল, তামিলনাড়ু, ঠিক আছে? মাদ্রাস টাদ্রাসে শুরু করছিল, মাদ্রাসে বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এটা আসলে একটা রিজনাল মুভমেন্ট, অল ইন্ডিয়া মুভমেন্টে যেন আনছে হোম রুল লিগ রে, এটা আনছে বিজেপি, ঠিক আছে? এটা কনসেপ্ট এনি বেসান্তের, কিন্তু পুরো ভারতের মধ্যে কাটা ছড়াইছে বিজি তিলক ছড়াইছে, মানে বাল গঙ্গাধর তিলক ছড়াইছে। এর লেগে হোম রুল লিগের যেন ফাউন্ডার করা হয়, এটা এনি বেসান্তে করা হয়, এটা কারে করা হয়? বিজি তিলক করা হয়, মানে এ এন্ড বি বোথ, মানে ডি নাম্বার অপশন। ক্লিয়ার আছে ঘটনা? ওকে, হোম রুল লিগ, ঠিক আছে? ওকে, বুঝা আছে না? মনে থাকবে ঘটনা শিওর 100%। নেক্সট ওয়ান, ভারতে আয়োজন, ঠিক আছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, হচ্ছে ওয়েস্টার্ন ঘাটস আর ওল্ডার দেন হিমালয়া। এই যেন আমরা ভারত আছে, সাউথ ইন্ডিয়া আছে, ঠিক আছে? এই রে ভারত রে, ভারত তো মুছো না, ঠিক আছে? ঠিক আছে, লেখ এই দূরে সারো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে না? ওকে,
এই যে আমাদের সাউথ ইন্ডিয়া আছে, ঠিক আছে, এই সাউথ ইন্ডিয়ার এই জায়গাটার মধ্যে একটা পাহাড় আছে যেটার নাম হলো ওয়েস্টার্ন ঘাট, আর এখানে একটা পাহাড় আছে যেটার নাম হলো কিটা ইস্টার্ন ঘাট। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? আর এখানে একটা পাহাড় আছে যেটার নাম হলো কিটা হিমালয়। ঠিক আছে, হিমালয় তো তার সামনে বাচ্চা বাচ্চা না, তারা নাতি গতে প্রতি গতে আর বা। ঠিক আছে, পৃথিবীর যে সময় ভূমি তৈরি হয়, ঠিক আছে, পৃথিবী যে সময় তৈরি হয়েছিল তার মধ্যে প্রথমে যে সময় ল্যান্ড তৈরি হয়েছিল, এই ল্যান্ডের মধ্যে একটা হইলো কিটা এগুলা। ঠিক আছে, আর হিমালয় তো কয়েকদিন আগে তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আফ্রিকান কন্টিনেন্ট থেকে গুনবানা থেকে স্প্রেড হয়ে গেছে। ঠিক আছে, বুঝা পারছো না? ওকে, এটি আমরা জিওগ্রাফি ক্লাসের মধ্যে ঘুমাবো। ঠিক আছে, ওকে, বুঝা পারছো না? ওকে, ওয়েস্টার্ন ঘাট তাহলে ডেফিনেটলি হিমালয় থেকে কি চাইবো ওল্ডার, পুরান, অনেক বেশি পুরান। শুধু পুরান না, হিমালয়ের জন্ম আজকে থেকে 100 বা 210 মিলিয়ন ইয়ার থেকে, আর ইটা 3600 মিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, বুঝা যায় 3600 মিলিয়ন ইয়ার এগো এই যে ভূমিটা আছে, এটা গুনবানার থেকে বাইঙ্গা, ঠিক আছে, অলরেডি ইন্ডিয়া তাই করছে। 3600 মিলিয়ন ইয়ার্স এগো এটা গুনবানার থেকে বাঙ্গন শুরু হয়েছে এবং ইন্ডিয়ার দিকে আউন শুরু হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই তো মা যে বাচ্চাটা জন্ম দিছে, এ মা যদি না থাকতো তাহলে এই বাচ্চা জন্ম রইল নইলে, তো বাচ্চা তৈরি হলো কিটা মা। ঠিক আছে, তাহলে বাচ্চা কি মা না মা বাচ্চা, তাহলে ঠিক আছে, ইটার করে এটা হইব না ইটার করে এটা হইব, ডেফিনেটলি ইটার করে এটা হইব। ঠিক আছে, তাহলে এটা অলওয়েজ অলডার হইব এটা থেকে। ঠিক আছে, ক্লিয়ার আছে না? মনে থাকবে না? ওকে, তো ওয়েস্টার্ন ঘাট অলওয়েজ অলডার দেন কিটা হিমালয়। দেন ওয়েস্টার্ন ঘাট রিসিভ মোর রেইনফল দেন ইস্টার্ন ঘাট। ঠিক আছে, তুমি মনে রাখবা ভারতের মধ্যে ম্যাক্সিমাম রেইনফল হয় এটা সাউথ ওয়েস্ট মনসুনের কারণে হয়, এবং সাউথ ওয়েস্ট মনসুন এদিক দিয়ে এন্টার করে। কোন দিক দিয়ে এন্টার করে? এদিক দিয়ে, এই আরবিয়ান সি আছে না, আরব সাগর, এদিক দিয়ে এন্টার করে। ঠিক আছে, বুঝতে পারছেন না? ক্লিয়ার? তো এদিক দিয়ে যদি সাউথ ওয়েস্ট মনসুন এন্টার করে তাহলে প্রথম হিট কোন করব, প্রথম বাড়িটা কোন দিব? এনো দিব। তো এনোই সবচেয়ে বেশি বৃষ্টি হইব। ঠিক আছে, ওকে, এই সাউথ ওয়েস্ট মনসুন এদিকে কোনো সময় যাইতে পারে না, কারণ এই খারাপ পাহাড়টির লিগে। যে এন থেকে এদিকে যাইব গা, ডাইরেক্ট নর্থ ইন্ডিয়ার দিকে যাইব গা, কোন যাবো গা নর্থ ইন্ডিয়ার দিকে যাবো। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে কম বৃষ্টিপাত হয় তুলনামূলক ওয়েস্টার্ন ঘাটে বেশি বৃষ্টিপাত হইব। ক্লিয়ার আছে আমার ঘটনাটা? তাহলে আমার ওয়েস্টার্ন ঘাট রিসিভ মোর রেইনফল দেন ইস্টার্ন ঘাট, ইডো কারেক্ট, ইডো কারেক্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে? 3 নাম্বার কথা, ইস্টার্ন ঘাটস আর কন্টিনিউয়াস রেঞ্জেস। কন্টিনিউয়াস কথাটা মানে হলে একটাই পাহাড় পুরাটা, কোনো জায়গার মধ্যে বাঙ্গা বুঙ্গা নাই। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কিতা হয় ইস্টার্ন ঘাটের একটাই আসলো পাহাড় আগে। ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে একটা নদী গেছে যেটা নাম হলো গোদাবরী, এদিক দিয়ে একটা নদী গেছে যেটা নাম হলো কৃষ্ণা, এদিক দিয়ে একটা নদী গেছে যেটা নাম হলো কাবেরী। এই বড় বড় নদীর কিতা করছে ইস্টার্ন ঘাটটা মাঝখানে মাঝখানে কিতা করছে বাঙ্গালাইছে, তার ফলে ইডাক কোণে আরেকটা পাহাড় নাই, এটা ভাঙ্গা ভাঙ্গা টুকরো হয়ে গেছে। তাহলে ইডাক কোণে কন্টিনিউয়াস না, এটা হলো কিতা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, বুঝা পারছো? কি হলো ডিসকন্টিনিউয়াস। আর ওয়েস্টার্ন ঘাট যেটা দেখতাছো এটা একটাই পাহাড় আছে, এটা হলো কন্টিনিউয়াস রেঞ্জ। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? তো তারাদের কাছে ইস্টার্ন ঘাটস আর কন্টিনিউয়াস রেঞ্জেস, এটা তারা ভুল কইতাছে। তাহলে স্টেটমেন্ট 1 আর 2 মানে কি তা এ নাম্বারটা কারেক্ট আছে। ঠিক আছে, বুঝা পারছো না? আমার কথাটা ক্লিয়ার আছে না? একটু বুঝা যাম? ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। আমি 13 নম্বর আইতাছি, কইতাছে হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনেন্টস অফ জিডিপি। জিডিপি যদি তুমি ক্যালকুলেশন করতে চাও তাহলে সি প্লাস আই প্লাস, ঠিক আছে, ই প্লাস এন এক্স করলো। ঠিক আছে, বুঝা আছে এনএক্স। ঠিক আছে, হ্যাঁ, সি মানে এটা সূত্র জিডিপি মাপনে, সি মানে কনজাম্পশন, মানে ভারতের মানুষ কতটুকু খাইতাছে, যে টিয়াটা খাইতাছে এটারে ধরবো জিডিপির মধ্যে। ঠিক আছে, বুঝা আছে না? আই মানে ভারতের মধ্যে কতটুকু ইনভেস্টমেন্ট হয়েছে। মনে করো আমেরিকান কোনো বিজনেসম্যান ভারতের মধ্যে ইনভেস্টমেন্ট করছে, এটা ডাকার আমেরিকার। ঠিক আছে, তারপর এটা আমরা কি ধরুন ভারতের জিডিপি ধরে নেব। এক্সপেন্ডিচার হলো গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচারটি আমরা ভারতের মধ্যে করতেছে, এটি আমরা জিডিপির মধ্যে ধরলাম। আর এনএক্স হলো নেট এক্সপোর্ট। ঠিক আছে, নেট এক্সপোর্ট কথাটা মানে হইলো আমরা বাইরে মনে করো রাইস পাঠাইতেছি 100 টাকা, এটা কয় এক্সপোর্ট। আর রাইস মনে করো আমরা ইম্পোর্ট করতেছি 90 টাকা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এক্সপোর্টটা কি হয়েছে ইম্পোর্ট থেকে বেশি হয়েছে, তাহলে ভারতের কত টাকা লাভ হইতেছে? 10 টাকা লাভ হইতেছে। এটা কইতেছে নেট কিটা এক্সপোর্ট। ঠিক আছে, ক্লিয়ার আছে না? এই শব্দটা যদি তুমি অ্যাড করে নাও তোমার কি আয় করবো জিডিপি আয় করবো। ক্লিয়ার আছে না? ওকে, জিডিপি আয় করবো যেটা তোমার কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার আর কিটা এক্সপোর্ট। ঠিক আছে, মানে 1 2 3 4 মানে বি নাম্বার অপশন। ঠিক আছে, বি নাম্বার অপশন। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? নেক্সট ওয়ান চালাই। শান্তি স্তূপা ওয়াজ বিল্ড বাই, শান্তি স্তূপা একটা বুদ্ধিস্ট স্তূপা। কি স্তূপা? বা বুদ্ধিস্টের স্তূপ। ঠিক আছে, যেটা অবস্থিত আজকালকার দিনে মধ্যপ্রদেশ।
ঠিক আছে আজকাল দিনে কিটা মধ্যপ্রদেশ আগে আসলো এটা ওই মগধের পার্ট ঠিক আছে অন্য কিটা মধ্যপ্রদেশ ঠিক আছে মৌর্য কিটা মগধের তো পার্ট একটা ঠিক আছে মগধ তো আসলো পুরাটা আগে ঠিক আছে বুঝা পারছো এটা ওকে ক্লিয়ার আছে ঘটনাটা ওকে তো ওখানে আছে এটা মধ্যপ্রদেশে এই শান্তি স্তূপা তৈরি করছিল কারা অশোক এমন স্তূপা বহুত তৈরি করছে ঠিক আছে শুধু শান্তি স্তূপা এর মধ্যে খুবই ফেমাস ঠিক আছে বুঝা পারছো এটা নেক্সট ওয়ান ঠিক আছে বুঝা পারছো এটা 15 হুইচ কান্ট্রি ইজ নট মেম্বার অফ সার্ক ঠিক আছে সার্ক তো জানোই কিটা পুরো ফুল ফর্ম কই পারবি নি কই পারবি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন ঠিক আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কিটা কোঅপারেশন ফুল ফর্ম তো আশা করি আইতো না ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে আগে আইতো 2010 সুদেশ মান্ডা পরীক্ষা দিতাম কখন আয় নাই ঠিক আছে বুঝা পারছো না সার্কের ফুল ফর্ম দিব এত খারাপ সময় মনে হয় না আইতাছে ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ এই দেন সার্ক গঠন হয়েছিল 8 ডিসেম্বর 1985 এ ঠিক আছে হ্যাঁ যার হেডকোয়ার্টার হইলো তোমার কাঠমান্ডু নামে একটা জায়গা কাঠমান্ডু নেপালের রাজধানী কার রাজধানী রে নেপালের সার্কের মধ্যে টোটাল 8 জন মেম্বার আছে বা 8টা কান্ট্রিজ আছে ঠিক আছে বুঝা যাচ্ছে এবং 8টা কান্ট্রিজ ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ঠিক আছে বুঝা যাচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য 8টা কান্ট্রি আছে ইন্ডিয়ার লোকেজন বেড়াও জন্য 8টা কান্ট্রি আছে ঠিক আছে কি এর মধ্যে ঠিক আছে ওকে চায়না আর মায়ানমার বাদ দিয়ে সেটা বাকি সব দিয়ে আছে ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে হ্যাঁ চায়না আর মায়ানমার বাদ দিয়ে সেটা কিন্তু ঠিক আছে বুঝা যাচ্ছে তো ইন্ডিয়ার লোকালকে যারা আছে ধরুন আমাদের নর্থে আছে নেপাল ভুটান নেপাল আর কিটা ভুটান তাহলে এক দুই কাটা আছে কা নেপাল আর কিটা ভুটান হয়েছে ঠিক আছে তারপরে আমাদের ওয়েস্টে আছে ওয়েস্টের দিকে আছে পাকিস্তান আফগানিস্তান ঠিক আছে আফগান আছে তার কই নাই ওখানে ঠিক আছে 4 নাম্বার হয়ে গেছে ঠিক আছে না 5 নাম্বার হলে আমার ইস্টাইও বাংলাদেশ এটা পুরো বাংলাদেশ ঠিক আছে না তারপরে 6 নাম্বার আর 7 নাম্বার হলো আমাদের সাউথে এক্সট্রিম সাউথ আছে মেলদ্বীপস ঠিক আছে আমরা তো আগে মালদ্বীপস কইতাম তারপরে যে সেলিব্রিটিরা মেল কয় লাগে আমি ওনা মেল শুনছি ঠিক আছে না তারপরে হলো শ্রীলঙ্কা ঠিক আছে না শ্রীলঙ্কা আর ভারত তো আসলেই 8 নম্বরে ঠিক আছে না ইন্ডিয়া তো আছে কিটা 8 নম্বরে ঠিক আছে তো সার্কের মেম্বার হলো কিটা বাবা ঠিক আছে এই 8 জন আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা ওকে সব ভারতের লগে ফেসবুক খাই রইছে ঠিক আছে কোনো না কোনো ভাবে ঠিক আছে এই হলো 8 জন মেম্বার সার্ক কোন এক সময়ে এই অর্গানাইজেশনটা প্রচন্ড ইম্পর্টেন্ট আসলো যে সময় ইন্ডিয়া পাকিস্তান রিলেশন খুব ভালো আসলো ঠিক আছে ওখানে এই ইম্পর্টেন্স নাই বিকজ দেয়ার ইজ এ বিটার রিলেশন বিটুইন ইন্ডিয়ান কিটা পাকিস্তান ঠিক আছে বুঝা যাচ্ছে না ওখানে আমাদের নাইবারসের লোক একটু সব নাইবারসের মধ্যে একটু প্রবলেম হলো বাংলাদেশের মধ্যে প্রবলেম শ্রীলঙ্কার মধ্যে কয়েকদিন আগে প্রবলেম আছে মালদ্বীপসের লোক ইন্ডিয়ার বেশি একটা প্রবলেম আসলো কিছুদিন আগে নেপাল ভুটান কোন সময় চাইনার পক্ষ হলো কোন সময় ইন্ডিয়ার পক্ষ হলো ঠিক আছে আফগানিস্তান তো নিজেই সরকার বাঁচাই থাকতেছে না কিটা করবো তালিবান দিয়ে রাখছে ঠিক আছে বুঝা যাচ্ছে না আর পাকিস্তান তো অলওয়েজ আমাদের ভালো ঠিক আছে বুঝা যাচ্ছে না চলো ওকে হ্যাঁ তাহলে এখানে কেন নাই বাবা কেন নাই মায়ানমার নাই বাকি সবাই আছে ঠিক আছে মায়ানমার সার্কাট আছে বাকি সবাই আছে ঠিক আছে তারপরে 16 নম্বর হুইচ স্পোর্ট ইজ দ্য টার্ম অফ লাভ ভালোবাসা ভালোবাসা মানে কি তা হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ভালোবাসা লাভ লাভের রেজাল্ট কি আলটিমেট রেজাল্ট অফ লাভ ইজ কি হোয়াট ইজ দ্য আলটিমেট রেজাল্ট অফ লাভ মাই গড আলটিমেট রেজাল্ট অফ লাভ ইজ জিরো ঠিক আছে ওকে হ্যাঁ বোঝা গেছে এটা সবাই জানে ঠিক আছে বোঝা গেছে ওকে হ্যাঁ বোঝা গেছে না যারা ভালোবাসা করছে তারা ভালো জানে ঠিক আছে আলটিমেট রেজাল্ট অফ লাভ কিটা ভাই জিরো এবার দুইটা খেলার মধ্যে ঠিক আছে হ্যাঁ টেনিস আর ব্যাডমিন্টন ঠিক আছে জিরো স্কোরটারে তারা জিরো কোনা তারা কখন যা ঠিক আছে বোঝা গেছে তুমি টেনিস খেলতে গেলা তুমি শর্ট মারলা ঠিক আছে বোঝা যাচ্ছে শর্ট মারলা ঠিক আছে দুই সাইডে দুজন প্লেয়ার থাকে শর্ট মারলা ঠিক আছে বোঝা যাচ্ছে না ওকে হ্যাঁ মনে করে এক সাইডে শর্ট মারছে আরেক সাইডে বলটারে ব্যাক করে দিতে পারছে না ঠিক আছে ওকে হ্যাঁ তাহলে এক্স যে সাইডে শর্ট মারছে মনে কর এক্স আছে ওয়াই আছে হ্যাঁ শর্ট মারছে হ্যাঁ ব্যাক করে দিতে পারছে না তাহলে পয়েন্ট কারা পাইবো তে পাইবো ঠিক আছে বোঝা যাচ্ছে তে কিটা আছে আসছে তে পাইবো 15 তে পাইবো কিটা জিরো কিন্তু এনো জিরো কোনা এনো কম 15 লাভ 15 লাভ কারণ তারা জানে লাভ মানেই জিরো কিছু না এটা শুধু খোলা হয় না ঘুরতেছে ফালতু জিনিস ঠিক আছে বুঝতে পারছো না টেনিস ঠিক আছে সময় নষ্ট
ঠিক না রে? হ্যাঁ, অনেক স্যার তুমিও তো লাভ করে বিয়ে করছো, এর লেগে তো কইতাছি তোর, ঠিক আছে কেন রে? হ্যাঁ, ওকে লেখ, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ দ্য টার্ম স্বরাজ। স্বরাজ শব্দটা প্রথম কেডা কইছে? অনেক ম্যাটারটা আছে, অনেকে কয়টা তিলক কইছে, ঠিক আছে, বাট না, তিলক স্টেটমেন্টটা দিছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, ঠিক আছে বুঝা আসলে। ওকে, তিলক এটা স্টেটমেন্ট দিছিল ডিউরিং দ্য হোম রুল মুভমেন্ট ইন 1960, ঠিক আছে, কিন্তু এর 10 বছর আগে একজন ব্যক্তি এই টার্মটা অলরেডি কয়ে লাইছিল, নাম হইলো দাদাভাই নওরোজি। এটা কইছিল, তাহলে প্রথম স্বরাজ শব্দটা উঠছিল 1906 এ ইন ক্যালকাটা সেশন অফ আইএনসি, ক্যালকাটা সেশন অফ কিটা আইএনসি, ক্যালকাটা সেশন অফ কিটা আইএনসি, ঠিক আছে, আইএনসি দেন ক্যালকাটা সেশন আসলো 1906 এ, এটার প্রেসিডেন্ট আসলো দাদাভাই নওরোজি। এখানেই প্রথম তাইলে কিতা কইছিল স্বরাজ শব্দটা কইছিল, ঠিক আছে, স্বরাজ মানে ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, ঠিক আছে বুঝা আসলে। 1905 এ 16 অক্টোবরে একটা ঘটনা হয়েছিল, যেটা পার্টিশন অফ বেঙ্গল। তো এটার বিরুদ্ধে আমরা ভারতের মধ্যে একটা মুভমেন্ট হয়েছিল, স্বদেশী মুভমেন্ট, ঠিক আছে। এই স্বদেশী মুভমেন্টটা কেমন ভাবে ক্যারি ফরওয়ার্ড করবো, এটার লেগে একটা সেশন প্রত্যেক বছরই তো কংগ্রেসের সেশন হয়, ঠিক আছে বুঝা আসলে, ক্লিয়ার আছে কথাটা? ওকে, হ্যাঁ, তো সেশনের মধ্যে কইছিল যে এবার স্বদেশী মুভমেন্টের আমরা কেমনে ক্যারি ফরওয়ার্ড করব, এটার রিলেশনে চর্চা হইব। তো এটার মধ্যে কইছিল যে স্বদেশী মুভমেন্টের যে মূল স্লোগানে বেরোবে কিটা স্বরাজ, ঠিক আছে, ওকে, এন থেকে ওয়ার্ডটা আছে কিটা স্বরাজ, ঠিক আছে বুঝা আসলে, ওকে। এবং এই ক্যালকাটা সেশনের প্রথম শব্দটা আছে আত্মশক্তি, আত্মনির্ভরতা, ঠিক আছে বুঝা আসলে, ওকে, সেলফ রিলায়েন্স, এটা ওখানে নরেন্দ্র মোদী, ঠিক আছে কোনা, আত্মভারত, আত্মভারত, আত্মভারত তো আত্মনির্ভর ভারত, এদের আত্মনির্ভরতাটা আইছে, এটা কিন্তু ওই সময় আইছিল যে শব্দটা টার্মটা দিছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এদের আত্মনির্ভরতা শব্দটা কেরা দিছিল, কয়েন করছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এটা নরেন্দ্র মোদী অনেক সবখানের মধ্যে লাগাই মারে, ঠিক আছে, যেহেতু আত্মনির্ভর ভারত ইজ এন ভেরি গুড ইনিশিয়েটিভ, ঠিক আছে, ইন্ডিয়া রাইট টাইম টু বিকাম আত্মনির্ভর, ঠিক আছে না? তো ইউ শুড বি ভোকাল ফর লোকাল, ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? ইউ শুড বি ভোকাল ফর লোকাল। এই চৈত্র মাসে তুমি ড্রেস কিনতেছো গিয়ে সেটা ব্র্যান্ডেড শোরুমে, ঠিক আছে, ফরেন কোম্পানির ডোন খাদি এন্ড গ্রাম উদ্যোগ থেকে গিয়ে সেটা পাঞ্জাবি কিনতে না রে, হ্যাঁ, ওকে, ভোকাল ফর লোকাল। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং রিভার, এটা আনসার করছিলাম নি দাদা ভাই নজি, ওকে চলো, হুইচ অফ দ্য ফলোইং রিভার ফ্লোস ইনটু অ্যারাবিয়ান সি। তুমি জানো যে ভারত এনো আছে, অ্যারাবিয়ান সি এনো আছে, আর বে অফ বেঙ্গল কোন আছে, এনো আছে। আমরা ভারতের কিছু কিছু নদী বে অফ বেঙ্গলে গিয়ে মিলে, কিছু কিছু নদী কিটা করে আরবিয়ান সিতে মিলে। তো আরবিয়ান সি আমরা ভারতের কোন দিকে আছে, ওয়েস্ট সাইডে আছে, আর বে অফ বেঙ্গল আমাদের কোন সাইডে আছে, ইস্ট সাইডে আছে। তো যে নদী ওয়েস্ট ডাইরেকশন আছে এটি সব কোন গিয়ে মিলবো, আরব সাগরে। যে নদী ইস্ট ডাইরেকশন আছে এটি সব গিয়ে মিলবো বে অফ বেঙ্গলে। তো ভারতের ইস্ট ডাইরেকশন নদী কারা কাছে আছে, গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে, মহানদী আছে, দামোদর আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এটি বড় বড় নদী যেটি আমরা বে অফ বেঙ্গল নদী মিলছি। আর ওয়েস্ট সাইডের ডাইরেকশন আমরা বড় বড় নদী হলো নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি, তুঙ্গাভদ্রা, পেরিয়ার, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এমন বড় বড় নদী আছে যেটি গিয়ে সেটা কোনো মানে বা অ্যারাবিয়ান সি। এবং না না আছে আছে, মেইন তো আমি আর তুমি দ্রবণ তো জানি যে কেরিয়ামটা লেগে মেইন হয়েছে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনাটা না রে? ওকে, এটা তো আরো সবরমতী নদী তুমি কেমনে করবে যে মেইন না, মাহি নদী তুমি কেমনে করবে মেইন না, ঠিক আছে, জিওগ্রাফি কনটেক্সটটা এবং ভারতের পরিপ্রেক্ষিতে তো মাহি নদী প্রথম 10টা নদীর মধ্যে সবচেয়ে বড় নদী। আমরা ভারতে 10 মেজর রিভার্স আছে, এর মধ্যে মাহি নদীর নামে লুনি নদীর নামে, ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনা। অনেক আমরা পৌঁছে আমরা পরীক্ষার মধ্যে নর্মদা তাপ্তি বেশি দে লেগে এটা আমরা লেগে মেইন হয়েছে কেন রে? হ্যাঁ, ওকে চলো বাদ দো, ঠিক আছে, বুঝতে পারছো না? তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভার যেটি আমরা আরবিয়ান সির লগে মিলে নর্মদা আছে, তাপ্তি আছে, সবরমতী আছে, মাহি আছে, তুঙ্গাভদ্রা আছে, পেরিয়ার আছে, এটি হলো বড় বড় নদী যেটি আছে, যেটি আরবিয়ান সিতে মিলে এটি হলো নর্মদা, হলো এখানে আনসার, ঠিক আছে, নর্মদা হইব কিনা আনসার। আমরা ড্রেনেজ সিস্টেমে সুন্দর করে বুঝাই দেবো আইকা উইকা সেটা, ঠিক আছে। দেখো 19 নাম্বার, হুইচ সি ইজ দ্য সল্টিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ডেড সি ইজ দ্য আনসার, হুইচ ইজ লোকেটেড, দিস ইজ ইসরায়েল, this is Jordan, there is a river in between them, this is called kita Dead Sea, ঠিক আছে বুঝা, খুব ছোট্ট একটা সি, Dead Sea, যে সিটার মধ্যে শুধু লবণ আর লবণই বেশি, এত বেশি লবণ, জল এত বেশি বাড়ি হয়ে থাকা যে এই সমুদ্রে তুমি কোনোদিন ডুববে না। ইট ইজ ভেরি ইজি টু, তোমার অনেক সময় প্রশ্ন আয়ে পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে সবচেয়ে ইজি, ঠিক আছে, এটা হলো কিটা ডেড সির মধ্যে, কারণ তুমি ডুবদাই না কোনোদিন, ঠিক আছে, বুঝতে পারছেন না? ক্লিয়ার আছে? এর নাম ডেড সি পড়ছে করে কারণ কোন জিনিস এটা নিচে যাইতে পারে না ডুবকি খাইয়া। তো মাছ যেন আছে না, মাছ বেশিক্ষণ সারফেসে থাকতে পারে না, তাই জলের নিচে যাইতেই হোক,
ঠিক আছে বুঝা পারছো না? কিন্তু এটা জলটা এত বাড়ি যে মাছ কিতা পারতার না জলের নিচে যাইতেই পারে না। ঠিক আছে, যার ফলে সারফেসে বেশিক্ষণ থাকাতে কি হয়ে জায়গা মরে জায়গা। এর লেগে এই সমুদ্রের মধ্যে শুধু মাছের মরা দেখা যায়। এর লেগে এটার নাম দিয়েছে কিতা ডেড সি। ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? অনেক সময় ডেড সি কই আছে, আনসারটা তারা জর্ডান কো তারা তারা আনসারটা কি দেখো জর্ডান কো। ঠিক আছে বুঝা পারছো না? ওকে হ্যাঁ, ক্লিয়ার আছে না? শিওর বুঝা পারছো না? শিওর হ্যাঁ বুঝলেন কোনটা? এটা জর্ডান, এটা ইসরায়েল। ক্লিয়ার আছে না? ওকে, এরপরে 20 নাম্বার লাস্ট ওয়ান, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক is very beautiful national park in India. It's located in Kerala. You will see, if you visit Kerala, you have to visit Silent Valley National. Yes, okay, full of peace. Yes, okay, beautiful scenario, beautiful flower garden are there. Yes, okay, with tropical rainforest. Yes, tropical evergreen rainforest থাকবো। ঠিক আছে, বৃষ্টি আয় সেটা হয়, অতিরিক্ত বৃষ্টি পড়ে। ঠিক আছে বুঝা পারছো না? বৃষ্টি আইলে কিটা হয়, গাছও ঘন ঘন হইতাছে, সুন্দর সুন্দর কিতা ফুল গাছ, বেতালা ফুল, সুন্দর সুন্দর ফুল গাছ। এর থেকেও তোমার সুন্দর জিনিস ছিল একটা প্রাণী যেটার লেগে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে বানানো হয়েছে, ওই দেন এনিম্যালটারে কনজার্ভ করার লেখা, কনজারভেশন জন্য লেখা। প্রাণীটার নাম হলো লায়ন টেল। ঠিক আছে, লায়ন টেল, টেল লিখো, হ্যাঁ লায়ন টেল। ঠিক আছে বোঝা মাকাউই, লায়ন টেল মাকাউই। ঠিক আছে বোঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ, লায়ন টেল কিতা মাকাউই। ঠিক আছে হ্যাঁ, এটাও টিপিসির মধ্যে বহুতবার পরীক্ষা আছে যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কি প্রাণীর লেগিয়া বিখ্যাত, লায়ন টেল কিতা মাকাউই। ঠিক আছে, এটা ওয়ান টাইমস অফ মাংকি, বান্দর। ঠিক আছে বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, এত সুন্দর বান্দর রে। ঠিক আছে বোঝা যায়, একটা বান্দর যার লেজটা সিংহের লেজের মতো দেখতে। ঠিক আছে, পুরা ব্ল্যাক কালার থাকবো, শুধু এই জায়গাটা হোয়াইট থাকবে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে, হাসি দিলে একদম সিংহের দাঁতের মতো। ঠিক আছে হ্যাঁ, বুঝা যাচ্ছে না? ওকে, বান্দরটা কি সুন্দর লাগে। আর ঠিক আছে, আয়নার মধ্যে যে নিজে হাসি দেয়, আকার সেম লাগে। ঠিক আছে তার মতো। ঠিক আছে, তারপর বুঝি যে আমরা বান্দর থেকে আছি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, অনেক সময় চেহারা দেখলেও লাগে। ঠিক আছে না রে? ওকে চল। তো যাক, ঠিক আছে, এটা হলো তোমাদের অল অ্যাবাউট দ্য ঠিক আছে, 20 আমার হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।